শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে কি বলছেন চোখ রাখুন। বিধানসভায় বিল পেশের সময় বিজেপি কি করে সেটা দেখতেই পাবেন, হুমকির সুরে শুভেন্দু। মঙ্গলবার বিধানসভায় বিজেপি কি করে সেটা সেদিনই সবাই দেখতে পাবে, হুমকির সুরে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভা ধর্ষণ বিরোধী অপরাজিতা চাইল্ড বিল 2024 পেশ করবে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উম্যান চাইল্ড বিল 2024 আনছে রাজ্য সরকার। তবে সেই সময় বিরোধীদের কী ভূমিকা থাকবে সেটা আগামীকাল সবাই দেখতে পাবে। হুঁশিয়ারির সুরে আজ কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিলে বিজেপি সমর্থন করবে কি না সে বিষয়ে খোলাসা করে কিছু বলতে চাননি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। মঙ্গলবার বিধানসভা ধর্ষণ বিরোধী অপরাজিতা উম্যান চাইল্ড বিল 2024 পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক। এ বিল নিয়ে আলোচনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভায় এই নিয়ে আলোচনার জন্য 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এত গুরুতর বিষয় নিয়ে আলোচনার জন্য মাত্র 2 ঘন্টা বরাদ্দ হওয়ায় এদিন ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আজ সেই বিলের নথি সব বিধায়ককে দেওয়া হয়েছে। সেই বিলে যে সংস্কারের প্রস্তাব বিজেপি সেটা করবে, এত বড় একটা বিষয় নিয়ে মাত্র 2 ঘন্টার আলোচনা হবে কাল। আর বিজেপি ভাগে 60 মিনিট। আমি কিছুক্ষণ বলার পর বেশিরভাগটাই বলবে বিজেপির মহিলা সদস্যরা। সোমবার শুরু হয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। এদিন শোক প্রস্তাবে আর্জি করে মৃত চিকিৎসকের ছাত্রীর কথা না থাকা নিয়েও সরব হন বিরোধী দলনেতা। বিজেপি পৃথকভাবে নির্যাতিতার উদ্দেশ্যে যে শোক জ্ঞাপন করেছে, সেই নজিরবিহীন কাজ করতে শাসক দল তাদের বাধ্য করেছে বলে দাবি শুভেন্দু। তার কথায়, আইন মেনে রাজ্যপালের ভাষণে শেষে আজ আর্জি করে নির্যাতিতার আত্মার শান্তি কামনা করা এবং নীরবতা পালনের আবেদন জানানো হয়েছিল। আমরা বলেছিলাম এই বার্তা যাতে নির্যাতিতার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন করি, তবে তিনি এই প্রস্তাব মানতে চাননি। তিনি নির্যাতিতার নাম জানতে চান, অর্থাৎ ধর্ষিতার নাম প্রকাশ করা যায় না। ফলে কী নামে শোক প্রস্তাব পেশ করা হবে কথাও বলেন অধ্যক্ষ। জবাবে শুভেন্দু বলেন, 9 আগস্ট আর্জি করে মৃত চিকিৎসক ছাত্রী বলেই শোক জানানো হোক। আইন মেনে এটা করা যেত বলে দাবি করে শুভেন্দু অধিকারী। বলেন, আমি 2006 সালে বিধানসভায় এসেছি, আর বিমান বন্দ্যোপাধ্যায় 2011 সালে বিধানসভায় এসেছেন। উনি কি আমাকে আইন শেখাবেন? আমরা সমাজ মাধ্যমে পোস্ট করেছি এবং অধ্যক্ষকে কেউ শিখিয়েছেন যে সমাজ মাধ্যমে করা পোস্টও নাকি দেখানো যাবে না। তাই মোমবাতি নিয়ে কালো কাপড় গলায় জড়িয়ে আজ বিধানসভার আমরা মৌন মিছিল করেছি। এদিন শাসক দল হুঁশিয়ারি সুরে বিরোধী দলনেতা বলেছেন, নির্যাতিতার বিচার বিজেপি এনেই ছাড়বে। তার কথায়, আর্জি করে নির্যাতিতার জন্য আর পারের লড়াইয়ে যা পারেন করে নেন।
সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় দিয়েছে। এদিন শোক প্রস্তাবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে যথাযথভাবে শ্রদ্ধা জানানো হয়নি বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এটি নজিরবিহীন অসভ্যতা। এ ধরনের উচ্চ মাপের নেতা, যারা সংসদীয় রাজনীতিতে বিরাট ভূমিকা, 6টা ফর্ম বিধায়ক, একাধিকবার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে শোক জ্ঞাপনের সুযোগ শাসক দলের হেলেনে আজ স্পিকার দেয়নি। ধর্ষণ বিরোধী বিলে বিজেপি সমর্থন দেবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব কাটেনি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। তিনি বলেন, আগামীকাল বিধানসভার বিশেষ অধিবেশনে যে বিল আনা হচ্ছে তাতে বিজেপির সমস্ত মহিলা বিধায়ক নিজেদের বক্তব্য রাখবে। তবে তার বিলে সমর্থন করবেন নাকি করবেন না সেটা আগামীকালই দেখা যাবে। আর.জি. করের ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী নগরপাল এবং সন্দীপ ঘোষকে সামনাসামনি বসিয়ে সিবিআই যাতে জিজ্ঞাসাবাদ করে সেই দাবি তুলছেন অগ্নিমিত্রা। তার অভিযোগ, আর.জি. করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বেশ সন্দেহজনক।